আপনারা আমার কথা কিছু মনে করবেন না, আমি না একটু বেশি কথা বলি। আসলে আমি আপনাদেরকে মিন করে কিছু বলিনি। দাদি, অল্প করে হলেও একটু খাও, তোমার তো মেডিসিন নিতে হবে। হ্যাঁ, অল্প করে একটু মুখে নিয়ে দেখেন খেতে পারেন কিনা। গরিবের ঘরের খাবার নেন, আপনারা খাওয়া শুরু করেন। বাড়ির আর সবাই তারা খাবে না? বাড়ির সবার খাওয়া শেষ, খালি আপনারাই বাকি আছেন। এ বাড়িতে রাতের খাবার সবাই একটু তাড়াতাড়ি খায়, এটাই এ বাড়ির নিয়ম। সরি মামি, আসলে ফ্রান্সের টাইম আর বাংলাদেশের টাইমিংয়ে এখনো ইউজ টু হতে পারিনি। শোনো ফ্রিদা, এটা ফ্রান্স না, এটা বাংলাদেশ। আর কথায় বলে না যে দেশের যে ভাও। আর সব থেকে বড় কথা হলো এটাই এ বাড়ির নিয়ম। শোনো, এ বাড়িতে যারা থাকে না সবাই এ বাড়ির নিয়ম মেনে চলে। আর কেউ কেউ অবশ্য মানতে চায় না, তাতে আমার কোনো যায় আসে না। আমি কারোর জন্য খাবার নিয়ে বসে থাকি না। যারা দেরি করে খায় তারা যার মতো বেড়েই খায়। মামি, এখন থেকে আমরা টাইমলি খাবো। আসলে লাগেজ আনপ্যাক করে সব গোছগাছ করতে একটু দেরি হয়ে গেল। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, ও বুঝতে পারিনি। তাছাড়া আমার খিদাও নাই। আপনি এসে গোছ গাছ করে আবার ঘুমিয়ে পড়ছেন? আমার তো সেই ঘুম থেকে উঠতে হয় ফজর ওয়াক্তে, আর রাতে যে কখন ঘুমাই নিজেও জানি না। সারাদিনে বিছানা একবার পিঠে লাগাতেও পারি না, আর রাতে যখন ঘুমাই কোনো হুঁশ থাকে না, বেহুশ হয়ে ঘুমাই। দাসী বান্দির জীবন আর কি, যা হয়। কি হলো, আপনার খাওয়া শুরু করেন। আসলে আমার বেশি খিদে নেই, খেতে ইচ্ছে করছে না। আপনারা আমার কথা কিছু মনে করবেন না, আমি না একটু বেশি কথা বলি। আসলে আমি আপনাদেরকে মিন করে কিছু বলিনি। দাদি, অল্প করে হলেও একটু খাও, তোমার তো মেডিসিন নিতে হবে। হ্যাঁ, অল্প করে একটু মুখে নিয়ে দেখেন খেতে পারেন কিনা। গরিবের ঘরের খাবার। আচ্ছা, তোমরা একটু বেড়ে গুড়ে খাও, আমি আসি। দাদি, তুমি কি মামির কথায় মাইন্ড করেছো? মাইন্ড করিনি, আসলে মাইন্ড করা উচিত ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মাইন্ড করতে পারিনি। আমার নানির একটা শ্লোক মনে পড়লো আমার। ছোটোবেলায় যখন নানির বাড়িতে যেতাম, নানি অনেকবার এই শ্লোকটা শুনেছি। চোরের সঙ্গে রাগ করি মাটির ভাত খাওয়ার কোনো মানে হয় না। ওই চোর প্লেট চুরি করে নিয়ে গেছে, সেই জন্যে এই হলো অবস্থা। And that's why I love you so much. এবার খাও। বেশি দিস না, আমার খিদে নেই। তুই নেই? হ্যাঁ, আমি